প্রবক্তা জেরেমিয়া গ্রন্থ থেকে পাঠ 40, 41, 42। রাজরক্ষী দলের অধিনায়ক নেবুজারদান রামায় জেরেমিয়াকে মুক্তি দেওয়ার পর ভগবানের বাণী জেরেমিয়ার প্রতি উচ্চারিত হলো। জেরুসালেম থেকে এবং গোটা জুদা দেশ থেকে যে সমস্ত বন্দীকে ব্যাবিলনে নির্বাসনে নিয়ে যাওয়া হচ্ছিল, নেবুজারদান তাদেরই মাঝখানে জেরেমিয়াকে শৃঙ্খলিত অবস্থায় দেখতে পেয়ে নিজেই তার দায়িত্ব নিলেন। জেরেমিয়াকে তিনি তখন বললেন, আপনার ঈশ্বর স্বয়ং ভগবান এই স্থানটির উপর যে এই অমঙ্গল ডেকে আনবেন, তিনি তো আগে থেকে সে কথা জানিয়ে রেখেছিলেন। আর এখন ভগবান তাই ঘটিয়েছেন যা করবেন বলে তিনি জানিয়ে রেখেছিলেন। এখন ঠিক তাই করছেন তিনি। আপনারা তো ভগবানের কাছে পাপ করেছেন, তার কথা শুনতেই চাননি, আর তাই তো আপনাদের এমনটি ঘটেছে। কিন্তু এই দেখুন, আজ আমি আপনাদের হাতে যত বাঁধন খুলে দিয়েছি। আপনারা যদি আমার সঙ্গে ব্যাবিলনে যাবার ইচ্ছা থাকে তা বলুন, আমি নিজেই আপনার যত্ন নেব। আর আপনার যদি আমার সঙ্গে ব্যাবিলনে যাবার ইচ্ছা না থাকে তাহলে যাবেন না। ওই দেখুন, গোটা দেশটাই আপনার সামনে পড়ে আছে। আপনি যেখানে যাওয়া ভালো বলে উচিত বলে মনে করেন সেখানেই চলুন। জেরেমিয়া তখনও যাবার জন্যে ঘুরে দাঁড়াননি। সেই সময় নেবুজারদান এও বললেন, আপনি বরং জাফানের পুত্র আহিকামের পুত্র গোদালিয়ার কাছেই ফিরে যান। ব্যাবিলনের রাজা তাকেই এখন জুদার যত নগরীর প্রশাসক নিযুক্ত করেছেন। আপনি বরং তারই সঙ্গে সকলের মাঝখানে থাকুন, আর তা না হলে সেখানে যাওয়া উচিত বলে মনে করেন সেখানেই যান। রাজরক্ষী দলের অধিনায়ক তখন সঙ্গে কিছু খাবার দাবার দিয়ে ও একটি উপহার দিয়ে জেরেমিয়াকে রওনা করিয়ে দিলেন। জেরেমিয়া মিম্পায় আহিকামের পুত্র গাদালিয়ার কাছে চলে এলেন। যে লোকেরা তখন দেশে ছিল, তিনি গাদালিয়ার সঙ্গে তাদের সকলের মাঝখানে থাকতে লাগলেন। যে সমস্ত সেনানায়ক তখনও পল্লী প্রান্তরে ছিলেন, তারাও তাদের দলের লোকজনেরা এই কথা শুনতে পেলেন যে ব্যাবিলনের রাজা আহিকামের পুত্র গাদালিয়াকে দেশের প্রশাসক নিযুক্ত করেছেন এবং তারই হাতে তুলে দিয়েছেন দেশের সমস্ত নরনারী ও ছেলেমেয়েদের দায়িত্বভার। দেশে সেই সব দিন দুঃখী লোকদেরই দায়িত্বভার, যাদের ব্যাবিলনে নির্বাসিত করা হয়নি। তারা তখন তাদের দলের লোকজনদের সঙ্গে নিয়ে মিম্পায় গাদালিয়ার কাছে এলেন। এই সেনা নায়কেরা হলেন নেথানিয়ার পুত্র ইসমাইল, কারেআহের পুত্রেরা জোহানার ও জোনাথান, তানহুমের পুত্র সেরেয়া, নেতোফাথীয়, ইফাইমের পুত্রেরা এবং মায়াকাথের পুত্র জেজানিয়া, শেফানের পৌত্র আহিকামের পুত্র গেদালিয়া তাদের ও তাদের দলের
লোকজনদের আশ্বস্ত করার জন্য শপথ করে বললেন, তোমরা কান্ডিলীয়দের শাসন মেনে নিতে ভয় করো না, দেশেই বসবাস করো, ব্যাবিলনের রাজার অনুগত হয়ে থাকো, তাতে তোমাদের মঙ্গল হবে। আর আমি তো এইখানে মিসপায় থেকে এবং কান্ডিলীয়দের আমাদের এখানে আসবে, তাদের নিয়ে যা কিছু কাজ তাই সামলাবো। তোমরা কিন্তু সুরা, আঞ্জির আর তেল জমিয়ে জমিয়ে যে যার নিজের জ্বালাগুলিতে ভরে রাখো। সেই সব নগরীতে বসবাস করো যেগুলি তোমরা নিজেদের দখলে রেখেছ। মোয়াব, আম্মন, এদোম ও অন্যান্য দেশে যেসব জুদেয় ছিল তারাও তখন শুনতে পেল যে ব্যাবিলনের রাজা নাকি জুদার কিছু লোককে জুদা দেশে থাকতে দিয়েছেন এবং তিনি শাফানের পৌত্র আহিকামের পুত্র গাদালিয়াকে তাদের প্রশাসক নিযুক্ত করেছেন। তাই তাদের যে সমস্ত জায়গায় তাড়িয়ে দেওয়া হয়েছিল তারা সবাই তখন সেখান থেকে জুদা দেশে ফিরে এসে মিসপায় গেদালিয়ার কাছে এলো। তারা প্রচুর সুরা ও আঞ্জির জমা করে রাখতে লাগলো। কারিয়াহের পুত্র যোহানার এবং যে সমস্ত সেনানায়ক তখনও পল্লী প্রান্তরে ছিলেন তারা একদিন মিসপায় গেদালিয়ার কাছে এলেন। তাকে তারা বললেন, আপনি কি জানেন আম্মনীয়দের রাজা বায়ালিশ আপনাকে প্রাণে মারতে নেথানিয়ার পুত্র ইসমাইলকে পাঠিয়েছেন? কিন্তু আহিকামের পুত্র গেদালিয়া তাদের কথা বিশ্বাস করলেন না। মিসপায় থাকতে কারিয়াহের পুত্র যোহানার একান্তে গেদালিয়াকে বললেন, আপনি অনুমতি দিন, আমি এখন গিয়ে সকলের অজান্তে নেথানিয়ার পুত্র ইসমাইলকে হত্যা করে আসি। ও যে আপনাকে প্রাণে মারবে এমনটি কেনই বা হবে? তাহলে তো এই যেসব জুদেয় আপনার চারপাশে এসে আবার জড়ো হয়েছে তারা আবার এদিকে ওদিকে ছড়িয়ে পড়বে। জুদার যে সামান্য কিছু লোক এখনো টিকে আছে তাহলে তারা তো মারা পড়বে, কিন্তু আহিকামের পুত্র গেদালিয়া কারেয়াহের পুত্র যোহানকে উত্তর দিলেন, না, অমন কাজ করো না। ইসমাইলের সম্বন্ধে যা বলছো তুমি তা কিন্তু সত্য নয়। এলিশামার পুত্র নেথানিয়ার পুত্র ইসমাইল রাজবংশের মানুষ ছিলেন। জুদার রাজার একজন পদস্থ কর্মচারী হয়েছিলেন তিনি। সপ্তম মাসে তিনি একদিন নিজের দলে 10 জনকে সঙ্গে নিয়ে মিসপায় আহিকামের পুত্র গেদালিয়ার কাছে এলেন। সেখানে তারা যখন তার সঙ্গে খাওয়া দাওয়া করছেন সেই সময় নেথানিয়ার পুত্র ইসমাইল এবং তার দলের সেই 10 জন হঠাৎ আসন ছেড়ে উঠে শাফানের পৌত্র আহিকামের পুত্র গেদালিয়ার ওপর তলোয়ারের আঘাত হানলেন। ব্যাবিলনের রাজা এই যাকে দেশের প্রশাসক নিযুক্ত করেছিলেন তারা তাকে এইভাবে সংহার করলেন। সেসব জুদেয়া এই সময়ে গাদালিয়ার সঙ্গে
মিসপায় ছিল এবং যে কান্ডিলীয় সৈন্যরা সেখানে ছিল, ইসমাইল তাদেরও তখন মেরে ফেললেন। গেদালিয়াকে সেদিন সংহার করা হয়। তার পরের দিন কেউ সে বিষয়ে কিছু জানবার আগে একদল লোক সিখেম, শিলো ও সামারিয়া থেকে সেখানে এসে হাজির হলো। কামানো দাড়ি, ছেঁড়া পোশাক, নিজেদের হাতে ক্ষতবিক্ষত দেহ, ৮০ জন লোক। তারা ভগবানের গৃহে কিছু ফসলি নৈবেদ্য ও ধুনোর অর্ঘ্য নিয়ে যাচ্ছিল। নেথানিয়ার পুত্র ইসমাইল মিসপার বাইরে এসে কাঁদতে কাঁদতে তাদের সঙ্গে পথে দেখা করতে এগিয়ে গেলেন। তাদের সঙ্গে দেখা হলে তিনি তাদের বললেন, তোমরা এখন আহিকামের পুত্র গেদালিয়ার কাছে চলো। তারা নগরের ভেতরে এলে নেথানিয়ার পুত্র ইসমাইল ও তার সেই লোকেরা তাদের কতল করে মারতে লাগলেন। তারপর মৃত দেহগুলো সেখানকার কুয়োটির মধ্যে ফেলে দিতে লাগলেন। তাদের মধ্যে কিন্তু 10 জন তখন ইসমাইলকে বলতে লাগলো, আমাদের প্রাণে মারবেন না। শুনুন, পল্লী প্রান্তরের মাটিতে আমাদের কিন্তু গম, যব, তেল, মধু অনেক কিছুই লুকানো রয়েছে। তিনি তখন ক্লান্ত হলেন। তাদের স্বদেশে ভাইদের হত্যা করলেও তাদের তিনি হত্যা করলেন না। ওই যে সমস্ত লোককে তিনি গেদালিয়ার পরে মেরে ফেলেছিলেন, ওদের সকলের মৃতদেহ তিনি যে কুয়োটির মধ্যে ফেলে দিয়েছিলেন, আসলে সেই কুয়োটি ছিল ইসরায়েলের রাজা বায়াসার আক্রমণ থেকে প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসাবে রাজা আশারই খনন করানো সেই কুয়োটি। সেদিন নেথানিয়ার পুত্র ইসমাইলের কিনা মৃতদেহ দিয়ে সেটি ভরিয়ে দিয়েছিলেন। ইসমাইল তারপর বন্দি করলেন মিসপায় থাকা বাকি সকলকে, যত রাজকন্যাকে আর সেই সঙ্গে অন্য সেই সব লোককেও। মিসপায় তখনও ছিল যারা, তাদের দায়িত্বভার রাজরক্ষী দলের অধিনায়ক নেবুজারাদান আহিকামের পুত্র গেদালিয়ার হাতে দিয়ে গিয়েছিলেন। নেথানিয়ার পুত্র ইসমাইল সেদিন তাদের সকলকেই বন্দি করলেন। তারপর তিনি সেখান থেকে উপরে আম্মনীয়দের কাছে যাবার জন্য রওনা হলেন। নেথানিয়ার পুত্র ইসমাইল ওই যে সমস্ত অপকর্ম করেছেন সে কথা কারেয়াহের পুত্র যোহান্নান ও তার সঙ্গী সমস্ত সেনানায়কের কানে গেল। তারা তখন নিজেদের যত সৈন্য নিয়ে নেথানিয়ার পুত্র ইসমাইলের বিরুদ্ধে যুদ্ধ করতে এগিয়ে গেলেন। গিবেওনের বড় পুকুরের কাছে তারা তাকে দেখতে পেলেন। ইসমাইলের সঙ্গে যারা ছিল, কারেয়াহের পুত্র যোহানানকে এবং তার সঙ্গী যত সেনানায়ককে দেখতে পেয়ে তারা খুবই আনন্দিত হলো। মিসপা ইসমাইলের হাতে বন্দী হওয়ায় তারা সবাই তখন ঘুরে দাঁড়ালো। ফিরে গিয়ে তারা কারেয়াহের পুত্র যোহানানের দলেই ভিড়ে গেল। কিন্তু নেথানিয়ার পুত্র ইসমাইল এবং তার 8 জন সঙ্গী তখন
যোহানানের হাত এড়িয়ে আম্মনীয়দের কাছে পালিয়ে গেলেন। আহিকামের পুত্র গেদালিয়া খুন হওয়ার পর কারেহায়ের পুত্র যোহান্নার মিসপায় তখনও বেঁচে থাকা ওই যেসব লোককে নেথানিয়ার পুত্র ইসমাইলের হাত থেকে উদ্ধার করে এনেছিলেন, তিনি গিবিয়ন থেকে ওই যত যোদ্ধা, যত নরনারী, ছেলে মেয়ে ও রাজকর্মচারীকে উদ্ধার করে এনেছিলেন, এবার তিনিও তার সঙ্গী সমস্ত সেনানায়ক ওই সব লোকের দায়িত্ব নিলেন। তারপর সেখান থেকে রওনা হয়ে তারা বেতলেহেমের কাছে গেরুত কিমহামে এসে থামলেন। তারা চেয়েছিলেন মিশরে যেতে। গার্ডিলীয়দের জন্যে তা চেয়েছিলেন, কেননা ব্যাবিলনের রাজা যাকে দেশের প্রশাসক নিযুক্ত করেছিলেন, আহিকামের পুত্র ওই গেদালিয়াকে নেথানিয়ার পুত্র ইসমাইল খুন করেছিলেন বলে তারা গার্ডিলীয়দের ভয় পাচ্ছিলেন। সেই সময়ে সমস্ত সেনানায়ক, তাদের মধ্যে ছিলেন কারেআহের পুত্র যোহানান এবং হোশায়ার পুত্র জেজানিয়া, এবং নগণ্যতম লোক থেকে গণ্যতম লোক সেখানকার সকলেই প্রবক্তা জেরেমিয়ার কাছে গিয়ে তাকে বললেন, দোহাই আপনার, আমাদের এই আবেদন আপনার সামনে পেশ করতে দিন। দেশে এই যে আমরা যে কজন লোক বাকি আছি, আপনি আমাদের সবার জন্যে আপনার আপন ঈশ্বর স্বয়ং ভগবানের কাছে প্রার্থনা করুন। আপনি নিজেই তো দেখতে পাচ্ছেন, এত লোকের মধ্যে আমরা অল্প কজনই শুধু বেঁচে আছি। প্রার্থনা করুন, আপনার আপন ঈশ্বর স্বয়ং ভগবান আমাদের যেন বলে দেন এখন আমাদের কোথায় যাওয়া উচিত, কি করাই বা উচিত। প্রবক্তা জেরেমিয়া উত্তর দিলেন, তোমরা যা বললে তা তো শুনলাম, বেশ, তোমাদের অনুরোধ আমি রাখব। তোমাদের ঈশ্বর স্বয়ং ভগবানের কাছে প্রার্থনা জানাবো, এবং ভগবান তোমাদের প্রশ্নের উত্তরে যা কিছু বলবেন আমি তা সবই তোমাদের জানাবো। তোমাদের কাছে কোনো কিছুই লুকোবো না। তারা তখন জেরেমিয়াকে বলল, আপনার আপন ঈশ্বর স্বয়ং ভগবান আমাদের যা কিছু করার কথা আপনাকে দিয়ে বলে পাঠাবেন, আমরা যদি হুবহু তাই না করি, তাহলে ভগবান নিজেই আমাদের বিরুদ্ধে সত্যিকার নির্ভরযোগ্য সাক্ষী হিসাবে যেন দাঁড়ান। এখন আমরা যার কাছে আপনাকে পাঠাচ্ছি, আমাদের ঈশ্বর সেই স্বয়ং ভগবান যা বলবে তা আমাদের ভালো লাগুক আর নাই লাগুক, আমরা তাই শুনবই, আর তাতে আমাদের তো মঙ্গল হবে, কেননা আমরা আমাদের ঈশ্বর স্বয়ং ভগবানের কথা শুনেছি। 10 দিন পরে ভগবানের বাণী জেরেমিয়ার প্রতি উচ্চারিত হলো। তাই তিনি কারেআহের পুত্র যোহান্নাকে এবং তার সঙ্গী সেই সমস্ত সেনানায়ককে ও জাতির নগণ্যতম লোক থেকে গণ্যতম সকলের কাছে ডেকে বললেন, তোমরা তো আমাকে ইসরায়েলের ঈশ্বর স্বয়ং ভগবানের সামনে তোমাদের নিবেদন পেশ করতে পাঠিয়েছিলেন। তিনি এই কথা বলেছেন, তোমরা এখন যদি এই দেশে থেকে যাও, তাহলে আমি তোমাদের নতুন করে গড়ে তুলব, তোমাদের কোনো ভাঙন আর ঘটাবো না, রোপণ করে রাখবো তোমাদের, আর উপড়ে ফেলবো না। যে অমঙ্গল তোমাদের আমি ঘটিয়েছি, তার জন্য মনে মনে আমি এখন দুঃখই পাচ্ছি। তোমরা এই যে ব্যাবিলনের রাজাকে এত ভয় পাচ্ছ, তাকে কিন্তু ভয় পেও না।
না, তাকে ভয় পেও না। এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। আমি তো তোমাদের সঙ্গেই রয়েছি, তোমাদের রক্ষা করতে, তার হাত থেকে তোমাদের উদ্ধার করতেই রয়েছি। রাজার মনে আমি তোমাদের প্রতি দয়াই জাগাবো, সে তখন তোমাদের দয়া করবে, তোমাদের নিজেদের জন্মস্থানে ফিরে যেতেই দেবে। কিন্তু তোমরা যদি বলো আমরা এই দেশে থাকবই না, আর এইভাবে তোমরা যদি তোমাদের ঈশ্বর স্বয়ং ভগবানের নির্দেশ অমান্যই করো, তোমরা যদি বলো না আমরা বরং মিশর দেশেই যাব, সেখানে আমাদের আর দেখতে হবে না যুদ্ধের মুখ, আর শুনতে হবে না বিষাণের ডাক, আর ক্ষুধার্ত হতে হবে না খাদ্যের অভাবে, আমরা বরং সেখানেই থাকব, তাহলে এই যে তোমরা জুদার অবশিষ্ট মানুষ যারা, তোমরা ভগবান এখন যা বলছেন তা শুনে নাও। ইসরায়েলের ঈশ্বর স্বয়ং বিশ্বপতি ভগবান তো এই কথা বলছেন। তোমরা যদি সত্যি মিশর অভিমুখী হও, যদি তোমরা সেখানে প্রবাসে যাও, তাহলে যে তলোয়ার তোমরা এত ভয় পাচ্ছ, সে তলোয়ার কিন্তু সেখানে মিশরের মাটিতেই তোমাদের ধরে ফেলবে। আর যে দুর্ভিক্ষের কথা ভেবে তোমরা এতই চিন্তিত, যে দুর্ভিক্ষ কিন্তু সেখানে সেই মিশরে তোমাদের পেছনে লেগেই থাকবে, তোমাদের সেখানেই মরতে হবে। আসলে প্রবাসে যাওয়ার উদ্দেশ্য যারা মিশর অভিমুখী হবে, তারা সবাই তলোয়ার, দুর্ভিক্ষ, মহামারীর আঘাতে মরবেই মরবে। আমি তাদের উপর যে অমঙ্গল ডেকে আনব, তাদের একজনও তা এড়াতে পারবে না, একজনও রেহাই পাবে না। হ্যাঁ, ইসরায়েলের ঈশ্বর স্বয়ং বিশ্বপতি ভগবান এই কথা বলছেন। জেরুসালেমের অধিবাসীদের উপর আমার ক্রোধ ও রোষের ঢল যেমন নেমে এসেছে, তোমরা যখন মিশরে গিয়ে ঢুকবে, তখন তোমাদের উপর আমার রোষের ঢল তেমনি ভাবে নেমে আসবে। সেখানে তোমরা হয়ে উঠবে সবার সম্পদ ও ঘৃণারই পাত্র, অভিশাপ ও অসম্মানেরই পাত্র। এই স্থানটিকে তোমাদের আর কখনো দেখা হবে না। এই যে তোমরা জুদার অবশিষ্ট মানুষ যারা, ভগবান তোমাদের তো বলেইছেন মিশরে যেও না তোমরা। এই কথা ভালো করে বোঝো। আজ আমি তোমাদের সতর্ক করে দিয়েই বলছি, তোমরা সেদিন প্রতারণা করেই আমাকে তোমাদের ঈশ্বর স্বয়ং ভগবানের কাছে পাঠিয়ে বলেছিলে, আপনি আমাদের ঈশ্বর স্বয়ং ভগবানের কাছে আমাদের জন্য প্রার্থনা করুন। আমাদের ঈশ্বর স্বয়ং ভগবান যা কিছু করতে বলবেন তা আমাদের জানিয়ে দেবেন, আমরা তা করবই। আমি তো আজ তোমাদের তা জানিয়ে দিচ্ছি, অথচ তোমরা কিনা তোমাদের ঈশ্বর স্বয়ং ভগবানের কথা শুনছই না। তিনি আমাকে যা বলতে পাঠিয়েছেন তার কোনো কিছুই শুনছ না। তাই এই কথা নিশ্চিত ভেবে জেনে রাখো, তোমরা ওই যেখানে প্রবাসে যেতে চাইছো, সেখানে তলোয়ার, দুর্ভিক্ষ, মহামারীর আঘাতে তোমরা মরবেই মরবে। পেন্সিরাট থেকে পাঠ 19 অধ্যায় 18 থেকে 30 পাঠ পর্যন্ত। প্রভুর প্রতি সম্ভ্রমে প্রজ্ঞার পূর্ণতা। ব্যাবিলন বিধান পালনে প্রজ্ঞার পূর্ণ প্রকাশ। অধর্মে জ্ঞানী হওয়া প্রাজ্ঞ হওয়া নয়। পাপীর মন্ত্রণায় সুবুদ্ধি থাকে না কখনো। ঘৃণার যোগ্য এমন নৈপুণ্য তো আছেই। যার মধ্যে প্রজ্ঞা নেই সে তো অবোধ।
খুবই বুদ্ধিমান হলেও যে মানুষ অমান্য করে ঐশ বিধান তার চেয়ে বরং ভালো সেই স্বল্প বুদ্ধি লোক। প্রভুকে যে সম্ভ্রম করে চলে, এমন দক্ষতাও আছে যা নিখুঁত অথচ অপকারী। এমন মানুষও আছে যারা নিজেদের মামলা জিততে ধূর্ততার আশ্রয় নেয়। এমন দুষ্টমতিও তো আছেই, সে নিয়ে থাকে দুঃখের ভারে, অথচ মনটা তার ভরে থাকে তখনও ছলনায়। সে মুখ ঢেকেই রাখে না, সোনার ভানও করে। কেউ কিন্তু লক্ষ্য না রাখলে সে তোমাকে টেক্কা দেবে। হতে পারে সামর্থ্য নেই বলে সে কোনো পাপ করতে পারছে না এখনো, সুযোগ পেলেই সে কিন্তু অনর্থ ঘটাবে। চেহারা দেখেই মানুষ চিনতে পারা যায়, মুখের ভাব দেখেই চিন্তাশীল মানুষকে চিনতে পারা যায়। কারোর সাজ, হাসি, হাঁটা চলাই বলে দেয় সে কেমন মানুষ। যোহন রচিত মঙ্গল সমাচার 4 অধ্যায় 1 থেকে 26 পদ। এই সময় যিশু একদিন জানতে পারলেন ফরিসীদের কাছে এই খবর গেছে যে তিনি নাকি যোহনের চেয়েও আরো বেশি মানুষকে শিষ্য করে তুলছেন, আরো বেশি মানুষকে দীক্ষাস্নাত করছেন। আসলে যিশু কিন্তু নিজে কাউকে দীক্ষাস্নাত করছেন না, করছিলেন তার শিষ্যরা। কথাটা শুনে তিনি তখন জুদিয়া ছেড়ে গালিলিয়ায় আবার ফিরে গেলেন। সেবার তাকে সামারিয়ার ভেতর দিয়ে যেতে হয়েছিল। যেতে যেতে তিনি এসে পৌঁছালেন সেখার নামে সামারিয়ার একটি শহরের কাছে। যাকব তার ছেলে যোসেফকে যে জমিটি দিয়েছিলেন তারই কাছে। যাকবের কুয়োটি সেইখানেই ছিল। যিশু পথ চলে ক্লান্ত হয়েছিলেন বলে কুয়োর ধারে গিয়ে একটু বসলেন। তখন প্রায় বেলা 12টা। সেই সময় সেখানে একটি সামারীয় মেয়ে জল তুলতে এলো। যিশু তাকে বললেন, আমাকে একটু জল খেতে দাও তো। তখন তার শিষ্যরা শহরে গিয়েছিলেন খাবার কিনতে। সামারীয় মেয়েটি তাকে বললেন, সে কি, আপনি তো ইহুদি আর আমি সামারীয়, আপনি কি করেই বা আমার কাছে জল চাইছেন? কথাটা হলো এই যে সামারীয়দের সঙ্গে ইহুদিরা কোনো রকম মেলামেশা করে না। উত্তরে যিশু বললেন, যদি তুমি জানতে ঈশ্বরের দান যে কি আর কে যে তোমাকে বলছে আমাকে একটু জল খেতে দাও, তাহলে তুমি নিজেই তার কাছে জল চাইতে আর সে তোমাকে দিত জীবনময় জল। মেয়েটি তাকে বললেন, মশাই, আপনার কাছে জল তোলার কিছুই তো নেই, আর কুয়োটা তো বেশ গভীর, তাহলে সেই জীবনময় জল আপনি কোত্থেকেই বা পাবেন? আপনি কি আমাদের পিতৃপুরুষ যাকবের চেয়েও বড়? তিনি আমাদের এই কুয়োটি দিয়ে গেছেন, এর জল তিনি নিজেও খেয়েছে আর তার ছেলেরাও তো, পশুরাও
তা খেয়েছে। উত্তরে যিশু বললেন, এই জল যে কেউ খাবে তার আর তেষ্টা পাবে না, কিন্তু আমি যে জল দেব সেই জল যে খাবে তার আর কোনোদিন তেষ্টা পাবে না। তাকে আমি যে জল দেব তার অন্তরে তা হয়ে উঠবে এমনই এক জলের উৎস, যে জল শাশ্বত জীবনধারায় উচ্চারিত হবে। মেয়েটি তখন যিশুকে বললেন, মশাই, আপনি আমাকে সেই জলই দিন, যাতে আমার আর কোনোদিন তেষ্টা না পায়, এখানে আর যেন আমাকে জল তুলতে আসতে না হয়। যিশু তাকে বললেন, যাও, তোমার স্বামীকে ডেকে নিয়ে এসো, এখানে ফিরে এসো। মেয়েটি উত্তর দিলেন, আমার তো কোনো স্বামী নেই। যিশু তাকে বললেন, তুমি ঠিকই বলেছ যে তোমার স্বামী নেই। তোমার 5টি স্বামী ছিল, আর এখন যার সঙ্গে আছে সে তো তোমার স্বামী নয়। কথাটা তুমি সত্যিই বলেছ। মেয়েটি বলল, প্রভু, আমি বুঝতে পেরেছি আপনি একজন প্রবক্তা, তাই বলছি, আমাদের পিতৃপুরুষেরা তো উপাসনা করে গেছে এই পর্বতে, অথচ আপনারা ইহুদিরা বলে থাকেন যে জেরুসালেম নাকি সেই স্থানটি রয়েছে যেখানে উপাসনা করা উচিত। যিশু তাকে বললেন, মা, আমাকে বিশ্বাস করো, এমন সময় আসছে যখন তোমরা পরম পিতার উপাসনা করবে এই পর্বতে নয়, জেরুসালেমেও নয়। তোমরা যে কার উপাসনা করো, তোমরা সামারিয়ার লোকেরা তা জানো না, কিন্তু আমরা জানি আমরা কার উপাসনা করি, কারণ পরিত্রাণ আসছে ইহুদিদের মধ্য থেকে। কিন্তু এমনই এক সময় আসছে, আর এই তো সেই সময় যখন সত্যিকার উপাসকেরা পিতার উপাসনা করবে আধ্যাত্মিকভাবে, সত্যসম্মতভাবে। আর পিতা তো তোমাদের উপাসকই চান। পরমেশ্বর নিজেই যে আত্মস্বরূপ, তাই যারা তার উপাসনা করে তাদের উপাসনা করা উচিত আধ্যাত্মিকভাবেই, সত্যসম্মতভাবেই। মেয়েটি যিশুকে বললেন, আমি জানি মসিহ, লোকে যাকে খ্রিস্ট বলে, তিনি আসছেন। তিনি যখন আসবেন তখন তিনি সব কিছুই আমাদের জানিয়ে দেবেন। যিশু উত্তর দিলেন, এই যে আমি তোমার সঙ্গে কথা বলছি, এই আমি সেই খ্রিস্ট।